হাই, আমি নিশা। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছিল শিবরাত্রি আর ভিডিওটা পোস্ট করছি আমি পরের দিন। এখানে আমি দুপুরবেলা স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম। ফার্স্টে তো ঠিক করেছিলাম শাড়ি পরবো, তারপর মাইন্ড চেঞ্জ করে আমি কুর্তিই পরেছিলাম। তারপর রেডি হওয়ার আগে যেগুলো থাকে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম রেডি হওয়ার জন্য। জানি না, বাবার প্রতি আমার আলাদাই একটা টান আছে। আমি অনেক ছোটবেলা থেকেই শিবরাত্রি করছি, যখন আমি শিবরাত্রির মানেই বুঝতাম না। আর ঠাকুরের ইচ্ছে আমি শ্রাবণ মাসেও 4টে সোমবারে উপোস রাখতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। তারপর বাড়ি থেকে আমি, মা, শ্রেয়াদি আর আমার জেঠিমা সোজা মন্দির দিকে বেরিয়ে যাই জল ঢালার জন্য। আর আমার বাড়ির একদম কাছেই রক্ষবাসী মন্দির, ছোট থেকেই আমি ওখানেই জল ঢেলে আসছি, প্রায় অনেক বছর হয়ে গেছে। আর এই যে এটা হলো শ্রেয়াদি, ওটা হলো মা। আর এখানে আমার জেঠিমা কিছু একটা দেখছিল, যখন আমি দেখেছি পুরো ঘাবড়ে গেছে হট করে। আর এ তো সবসময় হাসতেই থাকে, কি বলবো ওকে। প্রায় 1.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর এটা ওটা দেখে কিছু কাজ না পেয়ে ক্যামেরা অন করে ছ্যাবলাচ্ছিলাম। এটা হলো আমাদের গ্রক্ষবাসী মন্দির। আগেকার দিনে নাকি শুনেছি অনেক দূর দূর থেকে লোক আসতো, মানে 4 গ্রামের লোক এই মন্দিরে এসে জল ঢালতো। বেসিক্যালি সবার মুখেই শুনে থাকি যে শিবরাত্রি করা মানে শিবের মতো বর চায়, কিন্তু সিরিয়াসলি আমি এইসব কিচ্ছুই চাই না। আমি শুধু চাই ভগবান আমার কাছের মানুষগুলোকে ভালো রাখুক। মোস্ট ইম্পর্টেন্ট আমার বাবা, মা, ভাই, আমার প্রিয় মানুষ, ভগবান তাদের মুখে যেন সবসময় হাসি দেয়। বাস এইটুকুই দাবি রেখে আমি পুজো শেষ করেছিলাম। তারপর সারাদিন না খেয়ে থাকলে যেটা হয়, 2টো স্লাইস কিনেছিল শ্রেয়াদি আমাদের দুজনের জন্য। তারপর বাড়ি এসে কোনো কাজ না থাকায় দুজন মিলে একটু ফটো তুলছিলাম, রিলস বানাচ্ছিলাম। শুধু তো মন্দিরে গিয়ে জল ঢাললে হয় না, আমার বাড়িতেও শিব প্রতিষ্ঠা করা আছে, সেদিকেও দেখতে হয়। আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।